নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের মেনু ফুলকপির রোস্ট। স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় ছিল এই ডিশ। আমার ঠাকুমার হাতের এই রকম ফুলকপির রোস্ট উনি খুব তারিফ করে তৃপ্তি করে খেতেন। শুনেছি উনি গোটা ফুলকপি প্লেটের ওপর ওনাকে দিতে হতো রোস্ট করে, এবং উনি ফোর্ক দিয়ে এবং নাইফ দিয়ে বা চামচ দিয়ে কেটে কেটে সেই ফুলকপির রোস্ট খেতেন। আমি হয়তো একটু ভেরিয়েশন সামান্য কিছু করেছি, উপকরণের ক্ষেত্রে বা ইনগ্রেডিয়েন্টস এর ক্ষেত্রে আমি কিছু তফাৎ করিনি, শুধু প্রসেসিং এ আমি কিছু একটু আমার নিজের চিন্তাধারা অ্যাড করেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে যে জিনিসগুলো লাগছে, ফুলকপি আমি গোটা ছোট পাইনি, আমি মিডিয়াম সাইজের দুটো ফুলকপি যেহেতু পেয়েছি, আমি ফুলকপিগুলো এক একটা ফুলকপি দেখুন আপনারা খুব বড় বড় পিস করে কেটে নিয়েছি, মানে 4টে বা 5টা ম্যাক্সিমাম। পেঁয়াজ যেগুলো নিয়েছি, পেঁয়াজটা রাফলি চপ করে নিতে হবে। আদা এবং কাঁচা লঙ্কা ওগুলো রাফলি চপ করে ওগুলো মিক্সিতে পেস্ট হবে। এবার এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। ফুলকপি প্রথমে আমাদের একটু স্টিম দিয়ে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। বেশ খানিকটা জল দিয়ে জলে বাবলস আসা অব্দি ওয়েট করব। তারপরে সামান্য একটু নুন আর খুব সামান্য 1 চিমটে 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এটা দেওয়ার কারণ হচ্ছে গরম জল, নুন এবং হলুদ একসাথে খুব ভালো জীবাণুনাশকের কাজ করে। যে কোনো ক্ষেত্রে আমরা ছোটবেলাতেও দেখেছি যে কোথাও যদি চোট লেগে যায় তাহলে গরম নুন হলুদ লাগানো হতো। এমনিতেও হলুদ জিনিসটাই ভীষণ অ্যান্টিসেপটিক, সুতরাং এর জীবাণু নাশ করার ক্ষমতাটা, এই কম্বিনেশনটা গরম জল, নুন এবং হলুদ খুব ভালোভাবে এটা জীবাণু মুক্ত করবে। ময়লা থাকলে বা কোনো যদি ইনসেক্ট থাকে, কোনো পোকামাকড় থাকে যেটা ফুলকপিতে অনেক সময় থাকে, এগুলো কিন্তু সব সরে যাবে। আমরা খুব অল্পক্ষণ ফুলকপিগুলো ফুটন্ত জলের মধ্যে রাখবো। এটা পার বয়েলের মতো হচ্ছে জিনিসটা। অল্পক্ষণ রেখেই জল থেকে তুলে একটা প্লেটের ওপরে রেখে দেবো। একবারে যতটা সম্ভব বাসনে আঁটবে ততটা করে নিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ। তেল কিন্তু বেশি লাগবে না। আমরা ফুলকপিগুলোকে এবারে শ্যালো ফ্রাই করব, হালকা ভেজে নেব। সেটারও একটা সাইন্টিফিক রিজন আছে। যাই হোক, অল্প তেল দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিলাম। এবারে ঘিটা দেওয়ার আগে ফ্লেম একদম লো করে দিতে হবে, কমিয়ে দিতে হবে, নাহলে ঘি জ্বলে যেতে পারে। ফ্যাট তো, ঘি মাখন এগুলো যখনই গরম তেলে দেবেন, তেলের টেম্পারেচার যেন কম থাকে। এবারে ফুলকপি এই ফ্লোরেটস গুলো, যেগুলো টুকরোগুলো আমি করে নিয়েছি বড় বড়, সেগুলো আমরা দিয়ে দেবো কড়াইতে। খুব বেশি ওভারক্রাউড করা যাবে না, যতটা কমফোর্টেবলি কড়াইয়ের মধ্যে আটবে ততটাই দেব। দুবারে বা 3বারে ফুলকপিগুলো 2-3 মিনিট করে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদি এই এপিট ওপিট করতে যারা অনেকদিন ধরে রান্না করছেন তাদের জন্য আমি বলছি না, তারা আমার থেকেও বেশি এক্সপার্ট, কিন্তু যারা অল্প দিন হলো করছেন তাদের বলি, এই ধরনের একটা হাতা দিয়ে, শার্প এজের একটা হাতা দিয়ে বা ইভেন একটা টেবিল স্পুন দিয়ে, 2খানা টেবিল স্পুন যদি 2 হাতে নেন তাহলে ওল্টাতে খুব সুবিধা হবে। সেদ্ধ করা হালকা ভাজার ফলে আর কোনো নোংরা জীবাণু বা পোকামাকড় থাকারই সম্ভাবনা নেই। ফুলকপির মধ্যে একটা চাপা গন্ধ থাকে। এই ফ্রাইটা, যেটা আমি আগে বলছিলাম, যেটার কারণটা আমি পরে বলবো, একটু হালকা শ্যালো ফ্রাই করে নিলে ওই হালকা গন্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে সারের গন্ধ, মাটি এবং সার মিশিয়ে গন্ধটা হয়, সেটা ফুলকপির থেকে সরে যাবে। অর্থাৎ এই দুটো প্রসেস, জলে ফুটিয়ে নেওয়া এবং শ্যালো ফ্রাই করা, এই দুটোর ফলে আমরা কিন্তু একদম নিখুঁত, খুব ভালো তাজা টাটকা ফুলকপির জায়গাটাতে পৌঁছে গেলাম। এবারে পেঁয়াজগুলো, যে টুকরোগুলো করে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। প্রথমে ফ্লেম হাই থাকবে, হাই ফ্লেমে মিনিট 3
ক্রমাগত নাড়তে হবে যাতে সমস্ত পেঁয়াজের মধ্যে একইভাবে কালারটা আসে। তারপরে মিডিয়াম ফ্লেম করে দেবো। মিডিয়াম ফ্লেম করে আবার একটুক্ষণ ভাজবো। তারপরে ফ্লেম একদম কমিয়ে দিয়ে আবার আরেকক্ষণ একটু ভেজে এই যে একটা বাটিতে যেরকম আমি তুলে নিয়েছি বা একটা প্লেটে তুলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে আবার এই যে কড়াই আমি বসিয়ে দিলাম, যে দাগগুলো দেখছেন ওগুলো ফুলকপির দাগ, ওগুলো কিন্তু কোনো নোংরা নয়। সামান্য তেল, সামান্য ঘি এই দিয়ে দিচ্ছি কড়াইতে। আবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গরম মশলার একটা ফোড়ন হবে, দারচিনি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো, এটা ভেঙে ভেঙে আমি টুকরো করে দিচ্ছি। ছোট এলাচ ফাটিয়ে, আগেও বলেছিলাম যদি হাতের কাছে সাঁড়াশি থাকে হালকা করে চাপ দেবেন, এলাচ ফেটে যাবে। আর গোলমরিচের দানা কয়েকটা দিয়ে দিলাম। এবারে হালকা করে নাড়তে থাকবো। যেই দেখবো সুগন্ধ বেরোচ্ছে ফ্লেম কমিয়ে রেখে, তারপরে এই যে পেঁয়াজটা আমরা ভেজে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাঝারি আঁচ রেখে এটাকে 4-5 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। একটু পরেই দেখতে পাবেন ধীরে ধীরে তেল এবং ঘি যেটা দিয়েছি বেসে সেটা ওপরে আস্তে আস্তে ভেসে উঠবে। তখন বুঝবেন যে পেঁয়াজের কুকিংটা, রান্নাটা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা আলাদাভাবে বেটে রেখেছিলাম সেটা আলাদাই দিতে হবে, পেঁয়াজের সাথে ওটা বাটা হবে না। আদা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেম কমিয়ে 2 মিনিট আমি আবার রান্না করলাম। তারপরে ফ্লেম কিন্তু লোই থাকবে। দিয়ে দিচ্ছি নামমাত্র হলুদ আর নুন। নুন আমি 1/2 টিস্পুন মতো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গ্যাস অফ, ফ্লেম বন্ধ করে দিন। এইরকম ঠিক চেহারাটা হবে, একটা জেলি টাইপের, তখন বুঝবেন যে প্রপারলি কুক হয়ে গেছে। এবারে আমি 100 গ্রাম দই নিয়েছি। 100 গ্রাম দইকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, তারপরে এই কড়াইতে দিয়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু অন করিনি। সাথে সাথে বেশ ভালো করে মেশাবেন। যখন দেখবেন যে আর কোনো দানা দেখা যাচ্ছে না দইয়ের, তখন গ্যাসটা আবার চালু করে দিয়ে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। দইয়ের বাটিতে খানিকটা জল দিয়ে চামচ দিয়ে নেড়ে সেই জলটাও দিয়ে দিলাম, কারণ কোনো জিনিস নষ্ট করা চলবে না। যতটা সম্ভব অপটিমাম ইউটিলাইজেশন হওয়া উচিত, আমি তাই দিলাম। চিনি দিয়ে দিলাম। এবারে দইটা কুকিংটা এখন ইম্পর্টেন্ট। ফ্লেম লো, দইয়ের কুকিং হচ্ছে এবং আমরা এবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দেওয়া অবস্থায় মিনিট 2-2.5 রাখতে হবে, মাঝে একবার দুবার খুলে একটু নেড়ে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারবেন যে তেল ওপরে সারফেসে আসছে। তখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এই স্টেজে এসে নুন আর মিষ্টিটা একটু চেখে নিতে হবে, টেস্ট করে নিতে হবে। আমি সামান্য একটু নুন দিলাম, 1/4 টিস্পুন মতো। এবার দিয়ে দেবো গরম জল। যতটা মোটামুটি গ্রেভি লাগবে বা কফির পরিমাণ অনুযায়ী ওটা হবে। আমি 2.5-3 কাপ মতো জল দিলাম। জল দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যে ভেজে রাখা ফুলকপিগুলো সেগুলো আমি গ্রেভিতে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেম লো করে খুব হালকা হাতে কেয়ারফুলি, একটু সাবধান হয়ে গ্রেভির সাথে ফুলকপিগুলো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট কুকিং হবে। মাঝে আবার খুলে একটু নেড়ে চেড়ে দেবেন, খুব সাবধানে নাড়বেন। আবার বলছি, ফুলকপি কিন্তু আস্তে আস্তে আরো সফট হয়ে যাচ্ছে, সুতরাং একটু খেয়াল রাখবেন। হালকা হাতে নেড়ে দিয়ে যখন দেখবেন যে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে, জানবেন রান্না কমপ্লিট। এবারে এই যে আমি চেক করে নেব, একটু চামচ দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে হয়েছে কিনা। একদম গ্যাস বন্ধ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমাদের ঠাকুমার রেসিপিতে, আমার ঠাকুমার রেসিপিতে সেই পুরানো সেই দিনের কথা, সে ভোলা যায় না সত্যি। আমি আমার মতো করে এটা উপস্থাপনা করলাম। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এইভাবে করবেন রান্নাটা, আশা করি সবার ভালো লাগবে বাড়িতে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলকে, আমার সাথে থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ।